রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি পূজা আমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। জীবনে আমরা কত কাজ করি, সংসার, চাকরি, দায়িত্ব সব মিলিয়ে দিনগুলো কখনো কখনো খুবই ব্যস্ত হয়ে যায়। কিন্তু এসব ব্যস্ততার মাঝেও কখনো কখনো ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করা আর ছেলেকে নিয়ে বিকেলবেলায় মেলায় ঘুরতে যাওয়া, এগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, পরে সংসারের যে সকালে কাজগুলো থাকে সেগুলো মোটামুটি সেরেও নিয়েছি। আর কি ইচ্ছেটা পূরণ হয়েছে সেটা তোমাদের একটু পরে শেয়ার করছি আর কি। তো তারপরে এই যে ছেলেকে একটু সকালবেলা ডাব কেটে দিচ্ছিলাম। এখন তো ওয়েদারটা না ঠান্ডারই ওয়েদার, মোটামুটি ঠান্ডা, যে খুব ভালো করে তো এখনও ঠান্ডা পড়েনি, ঠান্ডা পড়ছে আবার গরম, এরকম একটা ভাব মতো রয়েছে। যেহেতু শীতের সময়, হয়তো শীতকাল, কিন্তু শরীরটা অনেকটাই গরম থাকে। এই শীতের পোশাকগুলো পরতে হয়, ভারী ভারী মোটা মোটা তুলোর জিনিসগুলো, বা রাতে যে জিনিসগুলো গায়ে দেওয়া হয়, তো এই সমস্ত কারণে একটু শরীরটা গরমই হয়। হয়তো এমনি ঠান্ডা কিন্তু গরম হয়। তো তাই ওকে একটু ডাবের জলও দিয়ে এলাম। দিয়ে এই যে যেটা বলছিলাম যে নতুন একটা শখ পূরণ হয়েছে, আসলে এটা আমি কিনিনি, আমার অনেক দিনের ইচ্ছা হচ্ছিল, তো সেটা বাবা শুনেছিল, তো সেটাই কিনে এই যে পাঠিয়েছে। আর এটা না দোকানে ছিল, আর দোকানে থাকলে যেমন হয় আর কি, তো অনেকটাই ধুলো ধুলো ছিল ভালো করে। তো তারপরে ফার্স্ট ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, নিয়ে তারপর ভেবেছি যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো। তো সেই মতো সমস্তটা ভালো করে এদিকে গুছিয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছিলাম। জীবনে আমরা প্রতিদিন কত ছোট ছোট ইচ্ছে জমা করে থাকি, তাই না? কখনো কখনো সময় পাই না, কখনো কখনো সুযোগও হয়ে ওঠে না, আবার কখনো কখনো ভুলেও যাই এই ইচ্ছেগুলো, তাই না? আর যখন সেই ইচ্ছেগুলো ছোট হলেও পূরণ হয়, তার আনন্দটাই আলাদা, তাই না? আর তারপরে এই তো যে কয়েকটা সাজের জিনিসগুলো ছিল, বা যেগুলো ওই শোকেসটাতে রাখতাম, তো ওগুলো এটাতে মধ্যে রেখে দিয়েছি। আর এই সাইডটা কিছুই রাখলাম না, তার ওই একটাই কারণ, ছেলের জন্য। ও কী হয়েছে, ওই দিকটাতে চাপি রয়েছে, তো ওটাতে আমি দিয়ে চাপি দিয়ে দেবো, দিলে ওগুলো আর নিচে নিয়ে নষ্ট করতে পারবে না, বা আমার জিনিসগুলো খারাপ করতে পারবে না। তো সেই জন্য গুছিয়ে চলে এসেছিলাম এই ডাইনিংটা গুছিয়ে নেব বলে। আর এই ডাইনিংটার কি অবস্থা করেছে দেখুন, কিছুদিন আগে এটাও নেওয়া হয়েছিল। আর ও আসলে কিছু একটা দিয়ে কেটেছে, কোনো জিনিস কেটেছে, ও ওটা বুঝতে পারেনি যে জিনিসটা এগুলো দাগ হয়ে যাবে, বা ছুরি দিয়ে ও ছুরি দিয়ে কিছু একটা করেছে। তো তারপরে কিছু বলল যে ও স্কেল দিয়ে ওরকম টেনেছে, টানতে স্টিলের স্কেল, তো সেই জন্য এইরকম অবস্থা হয়ে গেছে, পুরো জায়গাটা অন্যরকম হয়ে গেছে। আর একটু দোষ আমারও ছিল, কারণ যে টেবিলের ওপরে আমি কভার রাখিনি, যেহেতু একটা ছোট বাচ্চা আছে, তো সেই হিসাবে এইটা টেবিলটা পুরোটাই যে একটা যে চ্যাঁ চ্যাঁ মতো অনেকটা দাগ দাগ হয়ে গেছে। এবারে ওর উপরে যে একটা তো প্লাস্টিক মতো রয়েছে, ওটা এরকম টানলে ওগুলো আরও ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই জন্য বাড়িতে এটা ছিল, তো এইটা একটু দিয়ে দিলাম। আর তারপরে জলগুলো গুছিয়ে নিয়েছি, আর এই যে বিছানাটাও গুছিয়েও নিয়েছিলাম, যেগুলো টুকিটাকি কাজ থাকে, তো একটু তাড়াতাড়ি করে নিয়েছি সমস্তটা। তারপরে এদিকে রান্নাটাও করে নিয়েছি, রান্নাটা করা হয়ে গেছে, তোমাদের সাথে আর সেটা এরকম শেয়ার করা হয়ে ওঠেনি। আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, দেশি লাউ বড়ি দিয়ে একটা তরকারি, ডাল, আর একটা ভাজা করেছিলাম, তো সেগুলোই খাওয়া হচ্ছিলো। আর নিরু বলছিল যে তুমি ডাল করতে পারো না, তাহলে ও ডালটা করলে বা একটু ডিম সিদ্ধ করে দিলে ওই যে টাইমটা হাতে তুলে ভাতটা খাবে, বাদবাকি তো খাবেই না। যে কোনো যখনই খাবার খাওয়াতে হবে, হয়তো দুটো একটু অল্প অল্প করে কিছু খেলো, তো তারপরে ওকে গালে দিতে হয়। তো এই যে ডাল যখন হবে তখন ও হাতে তুলে খায়। তো সেইটাই বলছিল। তো তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলের কয়েকটা কাজও সেরে নিয়েছি, নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, যে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা ছেলেকে নিয়ে আজকে একটু বেরোবো।
তো সেই মতো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর মেলাতে গিয়ে একটু টুকিটাকি জিনিস দেখছিলাম আর ঘুরছিলাম। আর ও একটু চাইছিল মানে রাইডগুলো চড়বে। তো ও রাইড চড়ে বলতে ওই যে জাম্পিং চড়ে বা মিকি মাউস এগুলো একটু চড়ে। তো এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল যে মানে ওই রাইড থেকে পড়ে গেছে গিয়ে। তো সেই জন্য ওকে বললাম যে, ও বলল যে এগুলো তো চড়লে কিছু হবে না। তো তবুও ওকে আর ওগুলো চড়ালাম না। বললাম যে, তুমি কী কী খাবে তো সেগুলোই বলো, তোমাকে মানে খাওয়াবো, কিন্তু কোনো রাইড আমি এখানে চড়াবো না। তো তারপরে ও আর কোনো কিছু চড়লো না। ও একটু মোমো খেয়েছিল। আর মোমো খাওয়ার পরে ঝাল লেগেছিল, তো সেই জন্য একটু জিলিপিও কেনা হলো। তো জিলিপিও খেয়েছিল। কিন্তু আমার যেটা পছন্দ, তো আমি চলে গেছিলাম ফুলের দোকানে। তো কিছু গাছও নিয়ে নিয়েছি। এই ফুল গাছগুলোর কি দাম জানো তো? মানে ওই যে তোমাদেরকে বলেছিলাম যে শীতের ফুল গাছগুলো ওই জায়গাটাতে বেশি পাওয়া যায়। আর ওই যে এক একটা ফুল গাছের দাম নিয়েছে মানে 40 টাকা 45 টাকা করে দাম বলছিল। দুটো 80 টাকা দিয়ে নিয়েছি। আসলে এই সাইডগুলো না, নার্সারিগুলো খুব একটা কাছাকাছি নেই, অনেকটা দূরে দূরে। তো দোকান থেকেই নিতে হয়। আর এই যে গাছগুলো অনেকটা করেই দাম বলছে। এবারে যেগুলো হয়তো ছোট ছোট সেগুলোর দামও মোটামুটি যে অনেকটা কম তাও না। সেগুলো এক একটা গাছের দাম 20 টাকা 25 টাকা এরকম দাম বলছিল। তো তারপরে ভাবলাম যে না, আমি বড় গাছই নিয়ে যাই, যাতে বাঁচাতে পারবো বা ভালো থাকবে আর কি। তো তারপরে ওই গাছ দুটোও নিয়েছিলাম। আর কী কী নিয়েছিলাম তো সেগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে এই তো বিরিয়ানিও নিয়ে এসেছিলাম, মানে রাতের ডিনারের জন্য। আর কিছু করব না। তো তারপরে এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আসলে কি বলো তো, জানো তো, জীবনে ব্যস্ত তো থাকবে, তাই না? দায়িত্বও থাকবে, কাজ থাকবে, কিন্তু মাঝে মাঝে এভাবে একটু থেমে গিয়ে কিছু সময় যদি প্রিয়জনদের সাথে কাটানো বা ঘোরা, এই মুহূর্তগুলো না, এই সারা দিনের বা সারা সপ্তাহের ব্যস্ততমগুলো থেকে শান্তি মেলে, তাই না? আমার মনে হয় জীবনে যাই হোক, ছোট ছোট আনন্দগুলোকে কখনো এড়িয়ে যাওয়া উচিত নয়। কারণ আমরা সময়ের সঙ্গে সঙ্গে বয়সও বাড়ছে, ইচ্ছাগুলোও চেঞ্জ হচ্ছে, কিন্তু যে সময়গুলো ফেলে আসছি সেগুলো আর কিন্তু ফিরেও পাবো না, তাই না? যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে নিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, বা তোমরা চাইলে এই পরিবারে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন ভিডিওতে। আজকের এই পর্যন্ত, টাটা।